দেখা যায় তো না? জি স্যার। হ্যালো, দেখা যায়। আচ্ছা এটা 19 নাম্বার অঙ্ক, এটা না, আমরা করব হচ্ছে এই যে 9 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার দেখা যায় তো নাকি? জি 8 স্যার। নাম্বারটা দেখো, বলছে যদি x ইকুয়াল 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 হয়, তাহলে প্রমাণ করো যে 3x কিউব মাইনাস 9x মাইনাস 10 ইকুয়াল 0। এটা নাম্বার লিখবো, একটু 1 মিনিট একটু ওয়েট করো, হ্যাঁ। এটা লেন 01839760244। ফোন দিলে হবে একটা ফটো দোকান আছে, কম্পিউটার দোকান আছে, ফোন দিয়ে আমাদের সরি। হ্যালো, জি স্যার বলেন। হ্যাঁ দেখো, x ইকুয়াল 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 হয়, তবে প্রমাণ করো যে 3x কিউব মাইনাস 9x মাইনাস 10 ইকুয়াল 0। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছো এখানে। এখানে তাহলে দেখো দেওয়া আছে x টু দি পাওয়ার x ইকুয়াল 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। এখন দেখো এই প্রমাণের মধ্যে বলছে x কিউব, তাই না? তাহলে আমরা যদি উভয় পাশে ঘন করি, ঘন করলে আমরা x কিউব পাবো। তাহলে এই পাশে ঘন করলে কিউব দিলাম, এই পাশে ঘন করলে হোল কিউব দিলাম। এখন a প্লাস বি হোল কিউবের সূত্রটা আমরা একটু লিখবো। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব, a হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, তার উপর হোল কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন দেখো তো, এই যে a কিউব, এই 3 টু দি পাওয়ার 1/3 তার উপরে আবার কিউব, এই 3 আর এই 3 কাটা যায়নি, থাকে শুধু 3। দেখো 1/3 আর পাওয়ারের কিউবে কাটাকাটি গুলো থাকে শুধু 3 প্লাস, এখানে দেখো এই মাইনাস 1/3 না, এই 3 আর এই 3 কেটে দিলে থাকলো 3 টু দি পাওয়ার মাইনাস 1, 3 3 কাটা যায়, থাকে মাইনাস 1। বুঝা গেছে? প্লাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার, দেখো বৃত্তি একরকম, বৃত্তি একরকম হলে পাওয়ার গুলা যোগ হয়, পাওয়ার গুলা যোগ হয়, তাহলে 1/3 প্লাস মাইনাস 1/3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/3 ইন্টু এই, এটার মান হচ্ছে এক্স, এখান থেকে পাইছি, দেওয়া আছে 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3, তাহলে এটার পরিবর্তে লিখছি আমরা কত, এক্স। এখন এক্স কিউব সমান 3 প্লাস এই 3 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/3, এক্স ইনভার্স যেরকম 1/x, এখানে 3 টু দি পাওয়ার মাইনাস 1 হচ্ছে 1/3 প্লাস 3 ইন্টু এখানে 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/3 কাটাকাটি করলে 0 হয়ে যায়, তাহলে 3 টু দি পাওয়ার 0 ইন্টু এক্স। ঠিক আছে, এখন এক্স কিউব সমান 3 প্লাস 1/3 প্লাস, এখন 3 টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে 3 টু দি পাওয়ার 0 সমান 1 হবে, তাহলে এটা যদি 1 হয়ে যায় আর থাকলো 3x, 3x। এবার এখানে লসাগু করলাম, 3 নিচে 1 আছে, 3x এর নিচেও 1 আছে, তাহলে 1 আর 3 এর লসাগু হচ্ছে 3, এই 1 দিয়ে 3 এর ভাগ করলে 3, 3 3 9,
প্লাসের প্লাস, 3 দিয়ে 3 ভাগ করলে 1, 1 একে 1, প্লাসের প্লাস। এখানে 1 দিয়ে 3 ভাগ করলে 3, 3 তিরিকা 9। তার মানে থাকলো কি আমাদের, এই 3 দিয়ে যদি এই কোণা গুণ করি x কিউব, তাহলে 3x কিউব। আর এখানে 9 আর 1 হচ্ছে 10, আর আছে প্লাস 9x। তার মানে 3x কিউব সমান 9x প্লাস 10। এগুলোকে ডান পাশে নিয়ে আসো, বাম পাশে নিয়ে আসো, তাহলে 3x কিউব মাইনাস 9x মাইনাস 10 ইকুয়াল 0। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। বুঝা গেছে? জি স্যার। এটা একদম ইজি অঙ্ক। ঠিক আছে, পরেরটাও একই রকম। দেখো এখানে একই রকম পরেরটাও অঙ্ক। এখানে বলছে যদি x ইকুয়াল a টু দি পাওয়ার 1/3 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 1/3 হয়, তবে প্রমাণ করো যে x কিউব মাইনাস 3x সমান a প্লাস 1/a। একদম একই রকম ভাবে উভয় পাশে ঘন করব, ঘন করে এই পাশে a প্লাস b হোল কিউবের সূত্র করব। a প্লাস b হোল কিউবের সূত্র করলে দেখবা এই লাস্টে এরকম চলে আসবে একই কাজে। এটা কি বোঝানো লাগবে? না স্যার। এটা তোমরা বুঝে নিবা। ঠিক আছে, তারপরে 9 এর পরে হচ্ছে 11 নম্বর অঙ্কটা দেখো একটু। 11 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এটা একটু দেখো, এটা বুঝারও আছে একটু, তবে অঙ্ক একই রকম, ওই a প্লাস বি হোল কিউবের সূত্রই। এখানে দেখো যদি বলছে যদি a ঘন রুট এক্স, a ঘন রুট এক্স প্লাস বি ঘন রুট ওয়াই প্লাস সি ঘন রুট জেড ইকুয়াল 0 হয় এবং এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই জেড হয়, তবে প্রমাণ করো যে a কিউব এক্স প্লাস বি কিউব ওয়াই প্লাস সি কিউব জেড সমান 3abc(x). ঠিক আছে, তাহলে দেওয়া আছে হচ্ছে আমাদের এই দুইটা জিনিস, a ঘনরুট এক্স প্লাস বি ঘনরুট ওয়াই প্লাস সি ঘনরুট জেড সমান 0 আর এক্স স্কোয়ার সমান ওয়াই জেড। এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে। এই দুইটা জিনিস আমরা লিখতে পারি, দেওয়া আছে এত সমান এত, এত সমান এত। এখন তাহলে আমরা লিখতে পারি এত সমান 0। এখন এটারে আমরা লিখতে পারিনি সি ঘনরুট জেড, যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস সি ঘনরুট জেড হয়নি? এই পাশ থেকে প্লাস ছিল, এই পাশে গেছে মাইনাস হয়ে গেছে। এখন আমরা ওই ঘন রুট মানে হচ্ছে 1/3, ঘন রুট মানে হচ্ছে 1/3, রুট মানে হচ্ছে 1/2, ঘন রুট হচ্ছে 1/3। তাহলে a x টু দি পাওয়ার 1/3 b y টু দি পাওয়ার 1/3 সমান সমান মাইনাস সি জেড টু দি পাওয়ার 1/3। এবার উভয় পাশে আমরা ঘন করব। উভয় পাশে যদি ঘন করি তাহলে a x টু দি পাওয়ার 1/3 প্লাস b y টু দি পাওয়ার 1/3 হোল কিউব, এখানে মাইনাস সি জেড টু দি পাওয়ার 1/3 হোল কিউব। দেখো ভালো করে, উভয় পাশে ঘন করলে এরকম হোল কিউব আসলো। এবার এখানে এটা a প্লাস বি হোল কিউব, সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি মাইনাস, দেখো এই মাইনাসের উপরে 3 আছে মানে মাইনাস 3 বার গুণ। মাইনাস যদি বিজোড় সংখ্যক বার গুণ হয় তাহলে চিহ্ন মাইনাসে হয়, তাহলে মাইনাস দিলাম আমরা। আর সির উপরে কিউব আসে, সির উপরে কিউব আছে, আর জেড এর উপরে 1/3, তো তার উপরে কিউব দিলে 3 কাটা গেলে শুধু জেড থাকে। বুঝা গেছে তো? জি স্যার। আচ্ছা, এখন এখানেও একই একই রকম সেম, এর উপরে কিউব আছে, কিউব এক্স এর উপর 1/3 আর 3 কাটা গেলে থাকে এক্স, এখানেও বি কিউব ওয়াই থাকবে, এখানে প্লাস 3ab। দেখো এগুলো তো গুণ আছে ভিত্তিগুলো, তাহলে 3ab নিয়ে আসলাম, আর এক্স এর উপর 1/3 ওয়াই এর উপর 1/3 আছে, তাহলে দুইটার উপরে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার 1/3 দিয়ে দিলাম। আর দেখো a x টু দি পাওয়ার 1/3 প্লাস বি ওয়াই টু দি পাওয়ার 1/3 এর মান হচ্ছে আমাদের এই মাইনাস সি ঘন রুট জেড, তাহলে এটার পরিবর্তে আমরা লিখলাম মাইনাস সি ঘন রুট জেড। ঘন রুট জেড আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার 1/3। আর আছে আমাদের মাইনাস সি কিউব জেড। এখন এ কিউব এক্স প্লাস বি কিউব ওয়াই, এখানে দেখো এই প্লাস আর এই মাইনাস আমরা লিখতে পারি প্লাস এ মাইনাসে মাইনাস 3ab, এই সিটাকে নিয়ে আসলাম, তাহলে 3abc। এখন এক্স আর ওয়াই এর উপরে 1/3 আছে, তাহলে জেড এর উপরে 1/3 আছে, তাহলে তিনটের উপরে আমরা লিখে ফেলতে পারি এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার 1/3 সমান মাইনাস সি কিউব জেড। এখন আমাদের একটা এই পাশে যা আছে তাই লিখলাম, এখানে মাইনাস 3abc লিখলাম, কিন্তু এখানে দেখো এই ওয়াই জেড সমান এক্স স্কোয়ার আছে না? তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় এক্স আছে, ওয়াই জেড এর জায়গায় আমরা লিখে ফেললাম কি এক্স স্কোয়ার। বুঝা গেছে? এই ওয়াই জেড আছে, ওয়াই জেড এর জায়গায় আমরা এক্স স্কোয়ার দিচ্ছি। তাহলে
হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস সি কিউব জেড। এখন এই এক্স আর এক্স স্কোয়ারে গুণ করলে হবে এক্স কিউব, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব হোল টু দি পাওয়ার 1/3, আর বাকিগুলো যা আছে তাই থাকবে। মানে এই কিউবে আর এই 1/3 কাটাকাটি করলে, দেখো এই কিউব আর 1/3 কাটাকাটি করলে শুধু এক্স থাকে। তার মানে আমরা লিখতে পারি এ কিউব এক্স প্লাস বি কিউব ওয়াই। এই সি কিউব জেড এর পাশে আনলে প্লাস হয়ে যাবে সি কিউব জেড। আর এখানে এই কিউব আর 1/3 কাটাকাটি করলে 3 a b c x, এটা মাইনাসে আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। প্রমাণিত। এ তো মনে হয় না আর এই সমস্যা থাকার কথা এটা। হ্যালো, এটা পারবা তো নাকি? আচ্ছা, আমরা পরেরটা যাই একটু। এগারোর পরে না স্যার কোনো সমস্যা নেই। হুম, 19 নম্বর অঙ্কটা দেখো। দেখো এখানে কি বলছে, গণরুট ফি প্লাস গণরুট কিউ প্লাস গণরুট আর সমান 0 হয় তবে প্রমাণ করো যে ফি প্লাস কিউ প্লাস আর হোল কিউব সমান 27 পি কিউ আর। এই অঙ্কটা ম্যাক্সিমাম টাইমে আসে। এখন এটা অনুশীলনের মধ্যে আছে, এই পি কিউ আর না দিয়ে এক্স ওয়াই জেড দিয়ে আছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা একটু ভালো করে দেখো। প্রমাণ করতে হবে পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব সমান 27 পি কিউ আর। এখন দেখো, তাহলে এটা দেওয়া আছে। এখন এখানে আমরা কি করলাম, গণরুট ফি প্লাস গণরুট কিউ সমান মাইনাস গণরুট আর দিয়ে দিলাম, মাইনাস গণরুট আর, এই আর গণরুট আর ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। এখন উভয় পাশে আমরা ঘন করব, যেহেতু গণরুট আছে আমরা গণরুট উঠে দিতে হলে আমরা উভয় পাশে ঘন করব। ঘন করলে এখানে কিউব এখানে কিউব, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব সূত্র। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এখানে গণরুট আর কিউবে কাটাকাটি গেলে থাকে কত, আর আর মাইনাসের উপরে কিউব আছে এই কারণে মাইনাস। কারণ এখানে কিউব আর ঘনরুটে কাটলে, কিউব আর ঘনরুটে কেটে দিলে থাকলো পি, কিউব আর ঘনরুটে কেটে দিলে থাকলো কিউ প্লাস, এখানে দেখো এই 3 গণরুট পি ইন্টু গণরুট কিউ, তাই দুইটার উপরে দিয়ে দিতে পারিনি গণরুট ফি কিউ, গণরুট ফি কিউ দুইটাই তো, দুইটার উপরে তো গণরুট আছে, গণরুট দিয়ে তারপরে ফি কিউ দিয়ে দিলাম। আর গণরুট ফি প্লাস গণরুট কিউ মানে হচ্ছে মাইনাস গণরুট আর, আর এখানে হচ্ছে মাইনাস আর। এখন এখানে পি প্লাস কিউ, এই মাইনাসে প্লাসে মাইনাস, এই আরটাকে ওই পাশে নিয়ে আসছে প্লাস হয়ে গেছে। এখানে থাকলো প্লাসে মাইনাসে মাইনাস 3 আর গণরুট ফি কিউ তো আছেই, এই আরও আছে গণরুট, তাহলে গণরুট ফি কিউ আর সমান সমান 0। তাহলে এখন দেখো পি প্লাস কিউ প্লাস আর এই পাশে রাখলাম, আর মাইনাস 3 গণরুট পি কিউ ডান পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। উভয় পক্ষে ঘন করে পাই, উভয় পক্ষে যদি আমরা ঘন করি, উভয় পক্ষে ঘন করলে আমাদের পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব, আর 3 উপরে ঘন করলে হবে 3 × 9 3 × 27, আর ঘন রুট আর ঘনে কাটাকাটি করলে হবে পি কিউ আর। এই অঙ্কটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, এটা বাসায় ভালোভাবে করবা। এটা কি বুঝছো নি তোমরা? জি স্যার বুঝছি। একদম সহজ অঙ্ক। এই 19 নম্বর অঙ্কটা আর 20 নম্বর অঙ্কটা, এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে, এই দুটো অঙ্ক আমরা ভালোভাবে শিখবো। তাহলে আমরা এই 20 নম্বর অঙ্কে যাই এবার একটু। এই যে 20 নম্বর অঙ্ক দেখা যায় না স্ক্রিনে? জি স্যার। 20 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, যদি এ বি সি ইজ নট ইকুয়াল 0, এ বি সি 0 না হয়, এবিসির মান 0 হইতে পারবে না,
আর x টু দি পাওয়ার a সমান y টু দি পাওয়ার b সমান z টু দি পাওয়ার c। x টু দি পাওয়ার a সমান y টু দি পাওয়ার b সমান z টু দি পাওয়ার c হয়, তবে দেখাও যে 1/a প্লাস 1/c সমান 2/b। এটা দেখাইতে বলছে, অথবা দেখাইতে বলছে a ইনভার্স প্লাস c ইনভার্স প্লাস 2b ইনভার্স। এখন এইটা আর এটা একই কথা, কারণ a ইনভার্স মানে হচ্ছে 1/a, c ইনভার্স মানে হচ্ছে 1/c, 2b ইনভার্স মানে 2টাকে সামনে নিয়ে আসলাম, 1/b থাকলো, তাহলে 2b ইনভার্স লেখা যায়, লেখা যায় না? তাহলে এটা যা এটা তাই। এখন আমাদের আছে x টু দি পাওয়ার a প্লাস y, x টু দি পাওয়ার a সমান y টু দি পাওয়ার b সমান z টু দি পাওয়ার c। এটাকে আমরা ধরে নিলাম যে এই মানগুলার হচ্ছে k। তাহলে x টু দি পাওয়ার a সমান y টু দি পাওয়ার b সমান z টু দি পাওয়ার c সমান k ধরে নিলাম। তাহলে x টু দি পাওয়ার a সমান k হয়, y টু দি পাওয়ার b সমানও k, z টু দি পাওয়ার c সমান k। x টু দি পাওয়ার a সমান k, y টু দি পাওয়ার b সমান k, z টু দি পাওয়ার c সমান k হয়। এখন দেখো তো, এই যে এইটাকে যদি আমরা সরাইতে যাই, তাহলে একটা 1/a দ্বারা গুণ করা লাগবে। এই x এর উপরে এটাকে যদি সরাইতে যাই, এর সাথে যদি একটা 1/a দ্বারা গুণ করি, তাহলে a আর a কাটাকাটি যায়, x থাকে শুধু। এই উভয় পাশে একটা 1/a দ্বারাই গুণ করবো আমরা এই সরাইতে গেলে। তাহলে x সমান সমান, যেহেতু এই 1/a দ্বারা গুণ করছি, তাহলে k টু দি পাওয়ার 1/a। বুঝা গেছে? পাওয়ারের উভয় পাশে একটা 1/a দ্বারা গুণ করবো। এখানেও একই রকম ভাবে b সরাইতে গেলে পাওয়ার একটা 1/b দ্বারা গুণ করা লাগবে। হ্যাঁ, তাহলে y সমান সমান k টু দি পাওয়ার 1/b। এখানে c আছে, c সরাইতে গেলে পাওয়ার একটা 1/c দ্বারা গুণ করা লাগবে, তাহলে z সমান সমান k টু দি পাওয়ার 1/c। দেখো একদম সহজ। x এর মান k টু দি পাওয়ার 1/a, y এর মান k টু দি পাওয়ার 1/b, z এর মান k টু দি পাওয়ার 1/c। এখন আমাদের y স্কয়ার সমান xz। এই শর্তটা এখানে অঙ্কে ভুল আছে, অঙ্ক এখানে শর্তটা দেওয়া নাই, দেওয়া আছে যেরকম, এটা যেরকম দেখো আগের অঙ্কটাতে যেরকম ছিল, এদিক দেখো আগের অঙ্কটাতে ছিল এই যে এখানে দেখো এরকম ছিল না, ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার সমান ওয়াই জেড, আর এরকম ছিল না। তারপর এটা প্রমাণ করতে বলছি, এই লাইনটা মিস্টেক করে গেছে এখানে, এই লাইনটা লেখা লেখা নাই ওরা প্রশ্নের মধ্যে। এটাও আছে, এই লাইনটা ওয়াই স্কোয়ার সমান এক্স জেড আছে এখানে, এটা দেওয়া প্রমাণ দেওয়া আছে মধ্যে, মানে দেওয়া আছে মধ্যে এটা আছে, ওয়াই স্কোয়ার সমান এক্স জেড, এটা ওখানে এরা মিস্টেক করে গেছে, এটা লেখা নাই, এটা অঙ্কে ভুল আছে একটু। ঠিক আছে, তোমরা এটা খাতার মধ্যে বইয়ের মধ্যে লিখে নিবা যে এই এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড টু দি পাওয়ার সি, তারপরে আবার সি হয়, এরপরে কমা দিয়ে আবার লিখবা ওয়াই স্কোয়ার সমান জেড এক্স হয় বা এক্স জেড হয়, তবে দেখাও যে এটা ঠিক আছে। এখন আমাদের কাছে আছে তাহলে ওয়াই স্কোয়ার সমান এক্স জেড। এবার ওয়াই জায়গায় ওয়াই মানটা বসাই দিই আমরা, ওয়াই এর মান কত হয়েছে কে টু দি পাওয়ার 1/b, তার উপর হচ্ছে হোল স্কোয়ার, প্লাস এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দিই কে টু দি পাওয়ার 1/a, জেড এর জায়গায় জেড এর মানটা বসাই দিই কে টু দি পাওয়ার 1/c। এখন কে টু দি পাওয়ার এই 2 এই 2 দ্বারা গুণ করলে 2 2/b সমান কে টু দি পাওয়ার 1/a। ভিত্তি একরকম, ভিত্তি একরকম, পাওয়ার গুলা কি হয় যোগ হয়, গুণ থাকলে যোগ হয়, তাহলে কে টু দি পাওয়ার 1/a ইন্টু জায়গা হবে প্লাস 1/c। এখন দেখো উভয় পাশে যদি ভিত্তি একরকম হয়, পাওয়ার গুলা পাওয়ার সমান পাওয়ার আমরা লিখতে পারি, উভয় পাশে ভিত্তি একরকম, পাওয়ার সমান পাওয়ার আমরা লিখতে পারবো। তাহলে পাওয়ারে আছে এখানে কত 2/b সমান 1/a প্লাস 1/c। খেয়াল করো, ভিত্তি একরকম হলে পাওয়ার সমান পাওয়ার, মানে এই 2/b সমান 1/a প্লাস 1/c। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে 1/a প্লাস 1/c সমান 2/b। তাহলে 1/a প্লাস 1/c কে বাম পাশে নিয়ে আসলাম, 2/b কে ডান পাশে নিয়ে গেলাম, আর এটাকে লেখা যায় a ইনভার্স, এটাকে লেখা যায় c ইনভার্স, এটাকে লেখা যায় 2b ইনভার্স। ঠিক আছে, জি স্যার। পারবা তো এটা? জি স্যার। এরপরে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা তোমরা নিজেরা নিজেরা একটু করবা, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা। এই দেখো আমি এখানে কয়েকটা একটু দেখাই দিই, যেমন 22 নম্বর অতি সংক্ষিপ্তটা দেখো, 2 টু দি পাওয়ার x প্লাস 3 সমান 16, 2 টু দি পাওয়ার x প্লাস 3 সমান 16 হলে x এর মান নির্ণয়
করো। 2^(x+3) সমান 16 হলে x এর মান নির্ণয় করো। এখন দেখো দেওয়া আছে 2^(x+3) সমান 16। হ্যাঁ, এখন আমাদের উভয় পাশে কি করা লাগবে? ভিত্তি একরকম করা লাগবে। ভিত্তি একরকম করতে পারলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, অথবা উভয় পাশে পাওয়ার একরকম করা লাগবে। পাওয়ার যদি একরকম হয় তাহলে ভিত্তি সমান ভিত্তি লিখতে পারি আমরা। এখন এখানে যেহেতু 2^(x+3) সমান 16 আছে, তাহলে আমরা 16 রে আমরা 2 যে কোনো কিছু লিখতে পারি। যেমন 16 রে যদি আমরা লসাগু করি 2 4টা হবে, 4টা 2 এর গুণফল, তো আমরা লিখতে পারি 2^4। এখন ভিত্তি হচ্ছে একরকম, এখানে 2 এখানে 2, তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। পাওয়ার আছে x+3 সমান 4। এবার x ইকুয়াল 4 থেকে 3 গেল থাকলো 1, x ইকুয়াল 1। বুঝা গেছে? এই এখানে 3^2x+1 সমান 27। এটা 9 10 এর অঙ্ক, 9 10 এর সূচকের বইয়ের যে অঙ্কগুলো ছিল সেগুলা। হ্যাঁ, তাহলে 27 মানে হচ্ছে এখানে ভিত্তি 3, তো এখানে 3 বানাবো। তাহলে 3 3 9, 3 9 27, মানে 3 3 বার গুণ। তাহলে ভিত্তি একরকম, পাওয়ার সমান পাওয়ার। 2x+1 সমান 3, 2x সমান 3 - 1, 2x সমান 2, x সমান হচ্ছে 1। একদম ইজি এগুলা। এইটাও একরকম, এটাও একরকম। দেখো 3^k সমান 1/243। এখন 243 যখন তুমি লসাগু করবে দেখবা 5 বার 3 এর গুণ হয়, তাহলে 3^5। এই 3^5 যদি তুমি উপরে নিয়ে যাও, এটা হচ্ছে -5 হবে। নিচ থেকে উপরে নিয়ে গেলে, সুযোগ খেলা ভাগের খেলা, ভাগ হইলে বিয়োগ হয়, তাহলে 3^5 উপরে নিয়ে গেলে -5 হয়ে যাবে। এখন ভিত্তি একরকম, পাওয়ার সমান পাওয়ার, তার মানে k সমান -5। এটাও একই রকম, 2^x+4 সমান 1/8। 8 টা লিখতে পারো তুমি 2^3। এখন এই কিউবটা উপরে নিয়ে গেলে কি 2^-3 হয়ে যায় না? এবার ভিত্তি একরকম, পাওয়ার সমান পাওয়ার, তাহলে x+4 সমান -3। x সমান সমান এই 4 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 4 3 7। এই এরকম, ঠিক আছে? এখন তোমরা এই মেইন বইটা তো তোমাদের কাছে আছে নাকি? তোমরা 43 পেজে যাও, একটু 43 পেজে। হ্যালো, 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 কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যায়। তো আমার কথা জবাব দিতেছো না কেন? 43 পেজে যাও। বই কি আছে সাথে? সাথে বই আছে? স্যার। 43 পেজের সংক্ষিপ্ত প্রশ্নের তোমরা এগুলা একটু বাসায় করবা। 5 6 7 8 9 10, 5 6 7 8 9 10, ঠিক আছে? এগুলা বাসা কাজ থাকবে, এগুলো করে আমাদের ছবি তুলে তারপরে ইয়েতে দিবা, গ্রুপে দিবা। 5 6 7 8 9 10, তারপর হচ্ছে 18 21, 18 21 22, এই কয়টা? 5 6 7 8 9 10, 18 21 22, 5 6 7 8 9 10, 18 21 22, ঠিক আছে? পারবা তো? জি স্যার। একদম এই টাইপের অঙ্ক সবগুলো আমরা করছি, তোমরা এগুলা প্র্যাকটিস করবা বাসায়। 5 6 7 8 9 10, 18 21 22। আচ্ছা, এই পর্যন্ত থাকুক আজকে। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থেকো। জি স্যার, আল্লাহ হাফেজ।